সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি আপনার সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার পিছনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, এটা হলো সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটি ভাস্কর্য। আসলে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমি আজকে এই ভিডিওতে আসা। দেখেন, অনেক সুন্দর একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট। এটা ব্যাংককে অবস্থিত। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এখানে আসলে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন, আমি আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরটা দেখানোর চেষ্টা করছি, যেখানে বিমান ল্যান্ডিং হয়। এখানে বসার কিছু সিট আছে, যেখানে আপনারা ইমিগ্রেশন করার পর বিমানে ওঠার পূর্ব মুহূর্তে এখানে বসবেন। তো আমার সাথে অনেক যাত্রী ছিল বাংলাদেশের, তো ওনারাও এখানে বসেছেন। তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নেই এবং দেখার সুযোগ করে দিই। তো সেই জন্যই মূলত আজকে এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সম্পূর্ণ এয়ারপোর্টটি আপনাদেরকে কভার করার চেষ্টা করব ঘুরে ঘুরে। তো দেখেন, সম্পূর্ণ এয়ারপোর্টটি কিন্তু গ্লাস দিয়ে তৈরি করা এবং অ্যালুমিনিয়াম জাতীয় জিনিস দিয়ে তৈরি করা। এখানের বসার সিটগুলো অত্যন্ত সুন্দর এবং চারপাশে খুব মনোমুগ্ধকর পরিবেশ। ইমিগ্রেশন করার পরেই কিন্তু আপনাকে এই জায়গাটিতে আসতে হবে, তারপর এখান থেকে আপনাকে বিমানে উঠতে হবে। তো আমি বিমানে ওঠার পূর্ব মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আরেকটি জিনিস বলে রাখি, এখানে যে ইমিগ্রেশন পুলিশ অফিসাররা আছেন, ওনারা খুবই দক্ষ এবং চৌকুশ। ওনাদের চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো কিছু করার মতো কোনো সুযোগ নেই। তো আমি আমার দেখা মতে ইমিগ্রেশন অফিসাররা খুবই চৌকুশ রয়েছে থাইল্যান্ডে, সুবর্ণভূমি এয়ারপোর্টে। তো আজকে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, যেখানে খুবই একটি সুন্দর একটি মনোমুগ্ধকর জিনিস রয়েছে। সেটা হলো, আপনি যখন এখানে এয়ারপোর্টে আসবেন, তখন দেখবেন যে এই এয়ারপোর্টে কিন্তু গ্রাউন্ড ফ্লোর, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা পর্যন্ত রয়েছে। তো আমি আপনাদেরকে একে একে সবগুলো দেখানোর চেষ্টা করব, আমার সাথে থাকুন। আরেকটি মজার বিষয় হলো, দেখেন একটি রোবটটা কিন্তু আপনাদের ফ্লোর পরিষ্কার করার কাজে নিয়োজিত। এখানে একজন মানুষ প্রয়োজন ছিল, কিন্তু এই রোবটই সব কিছু করে দিচ্ছে, যার ফলে এখানে মানুষের কোনো প্রয়োজন হচ্ছে না। রোবটের দ্বারাই ফ্লোর পরিষ্কার কাজ চলছে। দেখেন উপরের দিকে, দেখেন তাকিয়ে, কত সুন্দর। এখানে বসার অনেকগুলো সিট আছে, আপনি চাইলে এখানে বসতে পারবেন। তো বসার সিটে অনেকেই বসে আছেন, ইমিগ্রেশন বা চেক আউট বা চেক ইন করে সবাই কিন্তু এখানে বসে আছেন। এখন আমি বর্তমানে আছি আপনার দ্বিতীয় তলাতে, যেখানটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, এখানেও একটা রোবট রয়েছে, মানে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু একটা রোবট রয়েছে, যা পরিষ্কারের কাজে নিয়োজিত। তারপর আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আর আমি 4th ফ্লোরে ছিলাম, এখন আমি 2nd ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে অনেক সুন্দর এবং এখানে অনেক কিছু কিনতেও পারবেন। দেখেন পরিবেশটা, দেখেন এখানে চেক ইন করতে পারেন, বুকিং করে চেকিং করে এই জায়গায় আপনার এখান থেকে বুকিং করে আপনাকে চলে যেতে হবে ইমিগ্রেশনে। তো যারাই আসবেন এখানে চেক ইন করতে হবে। আর আরেকটি জিনিস দেখেন, একটা বিলবোর্ড রয়েছে, সেখানে আপনার বিমান কতটার সময় বা আপনার চেক ইন শুরু হবে কতটায়, বা আপনার বিমান কতটায় আসবে, সব কিছু এখানে পরিলক্ষিত হয়। তো অনেকগুলোই এখানে চেক ইনের অনেকগুলোই সেন্টার রয়েছে। আপনি চাইলে যে কোনোটাতেই করতে পারবেন না, আপনাকে ABCDEFGHIJKLMNOPQRSTWXYZ এভাবে মানে সিরিয়াল করা থাকে। তো আপনাকে মনিটরে দেখতে হবে আপনার চেক ইনটা কোথায় পড়েছে। আমি আমার চেক ইনের পয়েন্ট কোথায় পড়েছে এবং কত নম্বর
কাউন্টারে যেতে হবে, সব কিছু আমি দেখে নিয়েছিলাম আমার এই মনিটর থেকে। তো আমারটা পরে ছিল টিতে, আমি টিতে গিয়েছি। সেখানে গিয়ে আমি আমার বুকিং এবং বুকিং চেক ইন যা ছিল সব কিছু শেষ করে আমি ইমিগ্রেশনের দিকে চলে গিয়েছিলাম। তো আমি আপনাদেরকে আসলে সব কিছু দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা। যারাই আসবেন অবশ্যই তারা প্রথম কাজ যা যা কাজগুলো ছিল সবগুলোই করে ফেলবেন সুন্দর করে, কোনো প্রবলেম নেই। অনেকেই বলে যে সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককে অনেক প্রবলেম করে, আসলে আমি কোনো প্রবলেমেই ফেস করি নাই। জাস্ট আমি আসার সময় আমাকে বলেছে যে আপনার পাসপোর্ট দেন, পাসপোর্ট দিলাম। ইমিগ্রেশন অফিসার, আমি পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেওয়ার পর বলছে যে আপনার হোটেল বুকিং আছে। আমি বললাম হ্যাঁ, আমার হোটেল বুকিং পেপারটা দেখালাম। দেখানোর পর জাস্ট একটা সিল মেরে দিল। আমি ইমিগ্রেশন করে আমি থাইল্যান্ডে ঢুকে গেলাম। তো এটা আসলে কোনো ঝামেলার বিষয় না। আপনার সব কিছু ঠিকঠাক থাকলে কোনো ঝামেলা নাই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক দেশে।